সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটি হলো, একবার আমি কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে একটি বড় নৌকায় ভ্রমণ করেছিলাম। আমাদের নৌকার পেছনে একটি ছোট নৌকা আসছিল। হঠাৎ নৌকাটি ডুবে গেল এবং নৌকায় থাকা দুই ভাই সাগরে পরে ডুবে খেতে লাগলো। নৌকায় থাকা এক ধনী ও দয়ালু ব্যক্তি দৃশ্য দেখে মাঝিকে বলল, তুমি দ্রুত সাগরে ঝাঁপ দাও এবং ওদেরকে বাঁচাও। যদি তুমি ওদের উদ্ধার করতে পারো তবে তোমাকে প্রতি জনের জন্য 50 দিনার করে মোট 100 দিনার পুরস্কার দেব। টাকার কথা শুনে মাঝি তৎক্ষণাৎ সাগরে ঝাঁপ দিল। সে অনেক চেষ্টা করে এক ভাইয়ের কে পানি থেকে টেনে তুলে বাঁচালো, কিন্তু দুর্ভাগ্যবশত অন্য ভাইটি তার চোখের সামনে পানিতে ডুবে মারা গেল। আমি তখন বললাম, তার হায়াত শেষ বলেই তার কাছে পৌঁছাতে বিলম্ব হলো, আর অপরজনের হায়াত আছে বলেই উদ্ধার করা সহজ হলো। আমার কাছে কথাগুলো শুনে মাঝি ক্লান্ত শরীরে মুচকি হেসে বলল, আপনি যা বলেছেন তা তো ধ্রুব সত্য তকদির, কিন্তু আমার মনে একটা গোপন কথাও আছে। সত্যি বলতে আমার মন ওই প্রথম ভাইকে বাঁচানোর জন্য বেশি ছটফট করছিল, আর দ্বিতীয় ভাইয়ের ব্যাপারে আমি অতটা আগ্রহী ছিলাম না। কারণ একবার আমি মরুভূমিতে খুব ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন এই ভাইটি আমাকে দয়া করে উটের পিঠে বসিয়ে গন্তব্যে পৌঁছিয়ে দিয়েছিল, আর সেই উপকারের কথা আমার মনে পড়েছে। আর যে ভাইটি এখন মারা গেল, ছোটবেলায় সে আমাকে খুব কষ্ট দিত। একদিন সে আমাকে বিনা দোষে চাবুক মেরেছিল। সেই আঘাতের কথা আমি ভুলিনি। মাঝির কথা শুনে আমি বললাম, আল্লাহ তাআলা সত্য বলেছেন, যে ভালো কাজ করে সে নিজের কল্যাণের জন্যই করে, আর যে মন্দ কাজ করে তার প্রতিফলন সে নিজেই ভোগ করে। সূরা ফুসসিলাত আয়াত ৪৬। ঘটনাটি উল্লেখ করে আল্লামা শেখ সাদী রাদিয়াল্লাহু তাআলা বলে, কখনো কারো মনে কষ্ট দিও না, কারণ এই পথে অনেক কাঁটা বিপদ আছে। অসহায় মানুষের জন্য সাহায্য করো, কারণ তোমারও একদিন সাহায্যের প্রয়োজন হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।